আফগানিস্তান ইসলামাবাদের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলা হবে বলে কাবুলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া আফগানিস্তান ভারতের হাতের পুতুল হয়ে পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন খাজা মোহাম্মদ আসিফ। আফগানিস্তানের রাজধানী কাবুলকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেছেন, কাবুল ইসলামাবাদে আক্রমণ করতে চাইলে তাদের বিরুদ্ধে 50 গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে। মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজে এক প্রোগ্রামে এই কঠোর ভাষায় শান্তি বৈঠকে আফগান প্রতিনিধি দলের সমালোচনা করেন খাজা আসিফ। তুরস্কের ইস্তাম্বুলে গত শনিবার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কোনো রফাদফাও হয়নি। এরপরই আসিফ আফগানিস্তান নিয়ে এই অভিযোগ করার পাশাপাশি শান্তি চুক্তি থেকে বারবার পিছিয়ে আসার জন্য আফগান আলোচকদের নিন্দা করেছেন। নয়াদিল্লি কাবুলকে নিয়ন্ত্রণ করছে বলেও তিনি অভিযোগ করেন। পাকিস্তানের পত্রিকা দ্য ডন লিখেছে, আসিফের অভিযোগ, গত 4 দিনে অথবা গত সপ্তাহে যখনই আমরা কোনো চুক্তির কাছাকাছি পৌঁছেছি, আলোচকরা সেটি নিয়ে কাবুলকে জানানোর পরই সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হয়েছিল এবং চুক্তিটি প্রত্যাহার করা হয়েছিল। চলতি মাসের শুরুতেই দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং পরে আফগান তালেবান সরকারের জবাব দুই দেশের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয়েছে, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে। গত 18 অক্টোবর কাতারের রাজধানী দোহায় প্রথম দফায় শান্তি বৈঠকে বসেছিল পাকিস্তান এবং আফগানিস্তান। তবে দীর্ঘ বৈঠকের পরেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই পক্ষ। এরপরই সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গত শনিবার থেকে তুরস্কে দ্বিতীয় দফার বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান, কিন্তু সেই বৈঠকেও কোনো সমাধান বেরিয়ে আসেনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।